মা, কবুল বলবো না, কিন্তু তোমাকে কথা দিতে হবে, এরপরে আর বিয়ে বিয়ে করে আমার কাছে তুমি বাধা দিতে পারবে না। মা, বলবো নাকি তুমি কথা দিবে? ঠিক আছে, কথা দিলাম, বিয়ার কথা আর কোনো সময় তোরে কইব না। আমি হার মানলাম তোর কাছে জবা, আমি হার মানতাছি তোর কাছে, কারণ তোর সর্বনাশ নিজের চোখে দেখা আমার পক্ষে সম্ভব না। ওরে বাবা, পাগল হয়ে গেছে, পাগল পাগল পাগল, কবুল বলে যা। কবুল, কবুল, এই কবুল। বাবা, এই মেয়ে পাগল ভয় পায়, কেমন বুদ্ধি করলাম বলো তো? তুই এখন আমারে কইয়া দে, কি করবো আমি? এই বুগিরা বেটারে বিয়ে করবো? ঘটনা কি? কার লগে কথা কইতেছে? ভয় পায়েন না আপনারা, এটা হইলো জবার পোষা জিন, এই গাছে গাছেই থাকে, বেশ ভালো জিন, কারো কোনো ক্ষতি করে না। তবে যারা দুষ্ট লোক তাদের যদি একবার ধরে তাহলে কিন্তু আর ছাড়ে না। তা আপনি কি দুষ্ট লোক না ভালো? জিন মানে? জিন মানে বোঝেন না? গায়েবী জিন। আরে এসব জিন বদল বলে কিছু নাই। কিন্তু নিপা বলে তো কে একজন আসিল। নিপা? কেন চেনেন নাই? আপনার প্রথম পক্ষের স্ত্রী, যৌতুক দিতে পারি না বইলা তারা আপনারা ফ্যানে ঝুলাই মারছেন। এইসব মিথ্যা কথা। মিথ্যা কথা তো আপনারা কইতেছেন, মানুষরা বুঝাইছেন, সেই নিজের গলায় ধরে নিজেই দিচ্ছে, কিন্তু মারছেন তো আপনারা। আপনার দুই ভাই বোন মিল্লা মারছেন, খালি মাইরা আপনারা ক্ষান্ত হন নাই। কেস যেন না করতে পারে সেই জন্য মেয়ের বাড়ির লোকজনকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, ঘুষ দিয়ে প্রমাণ লোপাট করছেন, করেন নাই? ভয় পাস না, তুই সব ভয় পাস না। অবরে ঘুষ দিয়া পার পাইছেন, কিন্তু জবর জিন ঘুষ খায় না। এই সব আমি মানি না। নিজের হালের বলদ কুরবানি দিয়া বিয়ার আয়োজন করছি, এই বিয়া হইতেই হইব। জয়নাল মিয়া, শান্ত হও, শান্ত হও। কার সাথে বিয়া দিবা? কেন এই পাত্রের লগে বিয়া দিমু? পাত্র কই? এ জামাই, এ কই যাও? এ জামাই, এ যাও কই? এ খাও, খাও। তোমরা খারাপ তো কেন? আরে ধরো জামাই, না ধরো। এই জামাই, এই জামাই, ধরে নিয়ে এসো, সব ধরে নিয়ে এসো। মামু, মামু, কি একটা দিন গেল। হ্যাঁ, তোর দিন তো এখনো শেষ হয় না রে শিবু। শুনলাম তুই নাকি অগর কাছ থেকে টাকা খাইছস আমার বিয়া দিতে। দাঁড়া, কি করতেছে তোরে দেখ। কি ব্যাপার? গেল কই? বাকি লো আসার কথা বললে উধাও হইয়া গেল, বুঝলাম না কাহিনীটা কি।
আরে আপনারা এই বাড়িতে কি করে? এইটা আপনাকে পারি না? আরে না না, এটা আমাকে বাড়ি হবে কেন? এটা তো পাগলদের বাড়ি। এটা সবাই জানে যে এটা পাগলের বাড়ি। সমস্যা নেই, ভুল বোঝাবুঝি হইতে পারে। হ্যাঁ, সবাই অপেক্ষা করতেছে, চলেন আমাকে বাড়িতে চলেন। সবাই এত রেগে গেল কেন? হইলাম না। আল্লাহ রে, 2 জায়গায় ধরা খেয়ে গেছিলাম, একটু লেগে বেঁচে গেছি। কি না রে ভাই, কিছু না। মিঠু, এই মিঠু, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। দাঁড়াও বাবা, অফিস থেকে মনে ফোন এসেছে, শেষ করে উঠবো। হ্যাঁ মিঠু, আরে তুমি আমার ফোন ধরতেছো না কেন? আরে আমার মাথা তো হট হয়ে সাহারা মরুভূমি হয়ে গেছে। বস, আমি একটু ঝামেলায় ছিলাম। এদিকে কত বড় কাণ্ড হয়ে গেছে তুমি জানো? জানি, প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে, এর জন্য আমি সরি। আহা, সরি কেন হবে? আনন্দিত হও, প্রজেক্ট পাস। প্রজেক্ট পাস? হ্যাঁ, আর এটা তোমাকেই করতে হবে। মোহনপুর গ্রামে হবে আমাদের পাইলট প্রজেক্ট। এটা যদি সাকসেসফুল হয় তো সারা দেশব্যাপী আমাদের কাজ শুরু হবে। ওখানকার একজন লোকাল মানুষের নাম্বার দিচ্ছি তোমাকে, তুমি এখনই কথা বলে নাও। প্রজেক্টের কাজে ও আমাদের সাহায্য করবে। ওকে বস। আমার বাঁচার আল্লাহ, ও আল্লাহ, এই ওসমান কোন শালা আমার ফোন দিল রে? পলাবি কোনে? হ্যাঁ, এই গ্রামে যে করে থাক, আজকে তোরে খুঁজে বাড়ি করব। পলাবি করতে হ্যালো, আমি ঢাকা থেকে ফোন করেছি। আগামীকাল আমার মোহনপুর গ্রামে আসার কথা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? এই কি কামে আইবেন মোহনপুরে? আপনি আপনি যেন কে? শিবু আবার নতুন কোনো পাত্র ঠিক করছে নাকি? বুঝছি। শুনেন, যদি আপনি এই গ্রামে আহেন তাহলে আপনার 2টা পা আছে না? আছে। ওই 2টা পা ভাঙ্গা আপনার হাতে ধরাই দিব। কথা বোঝা গেছে আমার? রাখেন ফোন। কিরে মিঠু, তুই কি যাবি না? বুঝতে পারছি না বাবা। ও খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে। বাবা,
বাবা মা বাবা বাবু মুখখান কেন দেখতে পাই না আমি কেন দেখতে পাই না খালি গলাটাই কানে আহে জবারে ফোনটা দেয়া পরে আর কত কষ্ট দিবি জবারে ও জবা জবা বইনা আমার বাবুরে অত্যাচার বন্ধ করতো গো আল্লাহ সইব না জান্ডা বাইরে যেতেছে রে এই চিল্লাস কেন? তোর লাগে তো ঠিক মতো গন্তব্য পাচ্ছি না। গত 7 দিন ধরে উঠবুস করতেছি তারপর তোমার মন গলে না। আমার মন বরফ রাজে গলবো, ক্যাসেল পারিস না, দম ধরে রাখ, এখনো অনেক বাকি। কত হলো বাবু? 222। হ্যাঁ হ্যাঁ, সেই কখন শুনলাম 200 আর এখন মাত্র 222। ঠিক করে কোনো বাবু। সুলতান মিয়া কখনো গনায় ভুল করে না, চাইলে তোর চুলও গনে দিতে পারো নির্ভুল ভাবে। গলায় ভুল করো না, হিসাবে তো ঠিকই ভুল করো। সামনে নির্বাচন না, নির্বাচনে তোমার প্রচারণা কেটা চালায় এটা আমি দেখমুনি। আরে বাবা সেতুস কেন? এই যে উঠবাস করতেছিস না, এটা তো তোর একটা ব্যায়াম হইতেছে। ডাক্তাররা কয় না এটা সব সময় করতে হয়। নে নে আবার শুরু কর, তোর যা অপরাধ তাতে শাস্তি কমই আছে, কর। কিরে জবা, তোর মন খারাপ? আবার ওই স্বপ্ন দেখছস? কই না তো বাবু তুমি কিন্তু গলা আমার থামাই দিছ। হয় সে বই এত চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, সকাল থেকে ঘ্যান ঘ্যান শুরু করছস, জীবনটা এরকম তেজপাতা করে দিছস। বেশি কথা না কয়ে মন দিয়ে উঠবস কর। ওই কি এমন কাজকা? আমি তোর বড় না? বড় হইলেও হাবা হাবাই থাকে। না আমি হাবা না। তুই হাবাই আরো জবা। আচ্ছা সরি বই, আমার মোবাইলটা দিয়ে দে। তোরে কইছি না 1 মাসের আগে তুই মোবাইল ফেরত পাবি না। মোবাইলটা আমার খুব দরকার। ও বাবু জবারে কও না আমার মোবাইলটা দিতে। তোরে আর ফোন দেওয়াই যাবে। তোরে ফোন দিলে আবার কি করবি জানোস? চাষিরে উল্টা সিধা বুঝাইয়া আবার নতুন করে একটা পাত্র নিয়ে আসবি। আমি তোর কথা দিলাম তো, জিন্দিগিতে তোর লেগে আর পাত্র খুঁজুম না। তুইও যদি কোনো পাত্র পছন্দ করে নিয়ে আসস, আইসা কস এই দে বিয়া করাই দে, আমি তাও বিয়া করাই দিব না। তোরে আমার বিশ্বাস নেই। বাবু কত হইলো? আগে 222 ছিল না, এখন 23 হইছে। হ্যাঁ হ্যাঁ, নাস্তা খায় নেন। মামি আমারটা কই? হাত থেকে কান্ডা ছুটলে তারপর তো খাবি। চাচি আজকে তুমি আমার খাওয়াই দিবা। তুমি খাওয়াই না দিলে কিন্তু আমি আজকে খামু না। চাচি এই জবা কই যাস? খায়া যা। এই রাজিয়া ওরে কিছু কও। আপনার মাইয়া আপনি কোন? আমিই করুম সব, তাহলে তুমি কি করবা? ঘরে বসে বসে কাঁথা ছিলাইবা? কত সব মায়া মানুষ। ঠিক আছে তাহলে আমিও খাবো না। 230 হইল না রে শিবু? ঘোড়ার আন্ডা হইছে না, 330 হইছে। রিমা, আয় রিমা, একটু এদিকে আয় না।
হিমা ডেকেছ? অন্তত 100 বার ডেকেছি, একবার তো সাড়া দিতে পারিস নাকি? তোমাদের না একটাই সমস্যা আপা, মানে তোমাদের হাউস ওয়াইফদের একটাই সমস্যা। তোমরা মনে করো কি পৃথিবীতে তোমরা এসেছো শুধুমাত্র রান্না বান্না করার জন্য। রান্না বান্না ছাড়াও মেয়েদের আরো অনেক কাজ আছে, তাই না? মারি কুরির নাম শুনেছো? দুবার নোবেল জিতেছে। তোমার মতো যদি রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতো তাহলে কি রেডিয়াম আবিষ্কার হতো? কথা বন্ধ করে একটু রুটিগুলো সেকে দিবি। কাকে কি বলছি আমি? শোনো আপা, সবার স্কিন কিন্তু একরকম না। চুলার এই তাপে যাবো আমি, আমার স্কিন গলে গলে তরকারিতে পড়বে না? আহা, রুটি তো সব বেলাই আছে, তুই শিখতে পারবি না? আমি একা কয় দিকে সামলাবো বল? আমার বাড়িতে পানিও আমাকে তুলে খেতে হতো না। আর তুমি কিনা বলছো রুটি শিখতে হবে আমাকে? এই জন্য বাবা আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাম 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 থাম, আমার ভুল হয়েছে। হ্যাঁ, তুই অন্তত দেখে আয় যে মা নাস্তার টেবিলে আসলো কিনা, এটা দেখে আমাকে একটু জানা। কোনো চান্সই নেই বড় মা। আমি তো গিয়েছিলাম দাদিমাকে ডাকতে, বলেছিলাম তো যে দাদিমা খাবে এসো, আর সে দাদিমা তোর মুরুবি না? হ্যাঁ, আরে মা, মাকে একটু দেখ না, 7 দিন ধরে ঘর থেকে বেরোচ্ছে না। বের হচ্ছে না তো ভালো হয়েছে, কয়দিন একটু আরাম করে ঘুরে বেড়াতে পারছি। রে মা, এটা কেমন কথা? একটা মানুষ ঘরের মধ্যে এরকম আটকে থাকবে? ছোট চাচুকে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। আমি তো দেখলাম ও তো ব্যাগ গোছাচ্ছে কোথাও যাবে বলে। হ্যাঁ, কি? তার মানে ছোট চাচু সত্যি সত্যি গ্রামে যাচ্ছে? হায় হায়, আমার রুটি তো পুড়ে গেল। ওই মিয়া, আপনারা না কইছি এই গ্রামে আইলে আপনি 2 পা ভাঙ্গে একদম হাতে ধরে দিমু, তারপরও ফোন দিছেন? জবার আপনি চিনেন? হ্যালো হ্যালো, কি বললেন? আসবো আমি? একবার খালি আহেন না এই গ্রামে, তারপর দেখেন এই জব আপনারা কি করে। হ্যাঁ, এসেই তো দেখবো, দেখি তো সবকিছু ঠিকঠাক করব। ঠিকঠাক করবেন তাই না? ও বন্ধু লালু দো হয় না বউ, ভালো হবে না কিন্তু, খারাপ কইতাছি। শিবুর মোহন আমরা দিয়া দাও। তোমাকে কাউরে আমি ছাড়বো না, সব কয়টা দেখে নিমু। এই মিয়া, দেখতেছেন রাস্তাটা খালি, তারপর হর্ন বাজাচ্ছেন কেন?